আসসালামু আলাইকুম। আজকে সুন্দর ও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকালবেলা সাবিলের দিন শুরু হয় তার দাদির সাথে ভিডিও কলে কথা বলে। সকাল সকাল তারা দাদি নাতি কথা বলতেছিল, তারপর আমি ওদের কথা বলতেছিল রেখে আমি চলে গেছি রান্নাতে। আজকে সব কিছু রেডি করে তারপরে রান্না করতে গেছি। সাবিলের বাবার জন্য চিংড়ি মাছ ভুনা করবো, আর ওইদিকে সাবিলের জন্য পোলার চালের ভাত বসাই দিছি। সাবিল আবার পোলার চালের ভাত ছাড়া খায় না, আমরা ভাতের চাল খাই। তারপরে যে সাবিলের বাবার জন্য আমি ইফতারিতে কি খাবে সেগুলো রান্না করে নিচ্ছি। আজকে সাবিলের বাবা বলে দিছে কিভাবে রান্না করতে হবে, কি কি রান্না করব আজকে জিজ্ঞেস করে নিছি। সে আবার সবজি রান্না করলে খাইতে চায় না। তারপরে আমি এই যে পাবদা মাছগুলো ভেজে নিব। পাবদা মাছ দিয়ে আমি পটল আলু দিয়ে রান্না করব। সাবিলের বাবা বলছিল পটলগুলো আলুগুলো একটু তেলের মধ্যে ভেজে তারপরে রান্না করতে, আমি সেইভাবেই আজকে রান্না করলাম। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর বাকি তিনটাও ভেজে নিব। আর সাবিলের জন্য একটা মাছ আমি আলাদা করে রেখে দিছি। আর এখানে মশলাগুলো আমি একসাথে নিয়ে নিচ্ছি যেন তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। তারপর আর কি এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ি সব কিছু একসাথে নিয়ে নিছি। তারপরে বড় একটা কড়াইতে তেল ঢেলে দিলাম। তেলটার মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে কতক্ষণ লাল লাল করে এটা ভাজবো। ভেজে তারপরে মশলা দিয়ে কষায়ে তারপরে আমি পটল দিয়ে দিব। এইভাবে সাবিলের বাবা বলছে আজকে রান্না করতে, এইভাবে রান্না করলে নাকি অনেক মজা হয়, তার জন্য ওর যেভাবে ভাল লাগে আমি ওইভাবে রান্না করতেছি। আমি পটল কখনো রান্না করি না, আমার পটল খাইতে ভালো লাগে না, কিন্তু আজকে খাইছি। ইফতারের সময় অনেক মজা হয়েছিল। তারপর আমি ঝোলের পানি অ্যাড করে ঘরে চলে আসছি। দেখেন আমার ঘরের অবস্থা কি করে রাখছে সাবিল, একদম এলোমেলো। আমি একদিকে গুছাই আর একদিকে সাবিল এলোমেলো করে। এখন একটু ঘুমাইতেছিল, তারপরে আমি কাজগুলো করছিলাম, রান্না বান্না ঘর গোছানো সব কিছু সেরে তারপরে কাজগুলো করে দিব। মানে একটা একটা করে খেলনা বল থেকে সবগুলো নামাইয়ে তারপর পুরা ঘর ছড়াইয়া তারপরে রেখে দিবে। একটা খেলনা দিয়েও খেলবে না, এক কোনায় বসে থাকবে, কিন্তু পুরা ঘর খেলনা দিয়ে ছড়াবে। খেলনা সামনে না দিলেও আরও বেশি বিরক্ত করে। এই ফুটবল নিয়ে যে সারাদিন কি করে, এত বিরক্ত করে এই ফুটবল নিয়ে, বহুত দুষ্টুমি করে এই ফুটবলটা নিয়ে। তারপর আর কি এই খেলনাগুলো না দিলে তো ওরে আমি সামলাইতেও পারবো না, তার জন্য খেলনা দিয়ে বসায় রাখি। খেলনা দিয়ে খেললে খেলে, না খেললে তো নেই। সাবিলের বাবার মাঝখানে ফোন দিছিল, সাবিলের বাবার গ্যারেজের ওই ছেলেটা আসছে কিনা জিজ্ঞেস করতেছে। আমি গেছি দেখতে আসছে কিনা। তারপর এই যে এখানে আমি তরকারির মধ্যে মাছটা দিয়ে দিছি। মাছটা দিয়ে তারপরে আমি ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ রেখে উঠাই নিছি। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি চলে যাব। সাবিলও ঘুম থেকে উঠে গেছে। গিয়ে দেখি সাবিল আমার দিকে তাকিয়ে আছে। ঘর গোছানো শেষ। তারপর আর কি এই যে কোলে নিয়ে এখন আমি ঘর ঝাড়ু দিব। ঘরটা ঝাড়ু দেওয়া বাকি ছিল, ঘর ঝাড়ু দেওয়ার আগে ও উঠে গেছে। তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়েছি। এই যে দেখছেন আমার কোলে কিভাবে উঠে বসে আছে। এইভাবেই আমার সারাদিন যায় একটা ছোট্ট বাচ্চা নিয়ে। সংসার সামলাই, রান্না বান্না করি, কাপড় চোপড় তো মেশিনেই ধুই। তারপরে এগুলো তো লাড়া লাগে, শুকাইয়া আইনা তারপরে আবার এগুলোর ভাঁজ করা লাগে, অনেক ঝামেলা। এতটুকু বয়সে এত বড় সংসারের, বড় সংসার না হোক ছোট সংসার, তারপরেও চলে আসছি এখন সাবিলের খাবার নিয়ে। দুপুরে সাবিল খাবে। আজকে দুপুরের বেলায় আমি সব রান্নাবান্না শেষ করে ফেলছি, কারণ সাবিল দুপুরে ভাত খায়। ও তো ছোট মানুষ, রোজা রাখতে পারে না। মাশাআল্লাহ কি সুন্দর করে খাচ্ছে।